আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিনস টাইনি কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকুন। তো এখন চলে যাব মূল রান্নায়। রান্না করতে আমার যা যা লাগছে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মিক্স বাদাম, কিশমিশ এবং আলমন্ড। ভালো করে ভেজে নেব লো হিটে রেখে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। বাদামগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন এগুলোকে সরিয়ে নেব একটি আলাদা পাত্রে। বাদাম ভাজার পরে যে ঘি আমার প্যানের মধ্যে রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব এলাচি 3টা। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে তার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা গাজর। এখানে 2 কাপ গাজর আছে। তো আমি ভালো করে এটাকে ভেজে নেব। গাজরগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পরে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ অথবা 1 চিমটি লবণ। লবণ দেওয়ার ফলে গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কুক করে নিব 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে। গাজরগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কুক করে নেব। ফিরে আসছি গাজর সিদ্ধ হওয়ার পরে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ আরও আধা কাপ গরুর দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিট। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পরে। এখন আমি একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব আধা কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারবেন, যে যতটুকু পছন্দ করেন। চিনি দেওয়ার পরে আমি রান্না করে নিয়েছি আরও 1 থেকে 2 মিনিট। চিনি থেকে পানি বের হয়েছে। এই পানি থাকা অবস্থায় আমি দিয়ে দেব আধা কাপ গুঁড়ো দুধ এবং ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দেওয়ার পর ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে, এবং এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই গাজরের হালুয়াটি ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। সুস্বাদু এই হালুয়াটি তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।